ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। আজকের ভিডিওটা আমার একটা প্লেলিস্টের আন্ডারে থাকবে, যেটা হচ্ছে আমার ভিয়েতনাম বেড়াতে যাওয়ার প্লেলিস্ট। প্রথম দিনের ভিডিওতে আমি কলকাতা থেকে ভিয়েতনাম যাওয়ার ডে 1-এর জার্নিটা তুলে ধরেছি। এর সাথেও আমি তোমাদের বলবো আমরা কিভাবে গেছি, কী কী ফেসিলিটিস আমাদের দেওয়া হয়েছিল। তো আমরা গেছিলাম দর্শন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। এটা একটা 9 দিনের ভিয়েতনাম ট্যুর প্যাকেজ। আমাদের পার হেড পড়েছিল 1.5 lakhs। যাওয়া আসা মিলিয়েছিল 9 দিন। এর সাথে ওদের ভিয়েতনাম আর কম্বোডিয়ার একটা আলাদা ট্যুর প্যাকেজ হয়, তোমরা চাইলে সেটাও অ্যাভেল করতে পারো। এই প্যাকেজের মধ্যে ফ্লাইটের ভাড়া, ওখানে গিয়ে আমরা যে ট্রান্সপোর্টে করে ট্রাভেল করেছি তার ভাড়া, হোটেলের ফেয়ার, খাওয়া খরচ, এইগুলো ইনক্লুডেড ছিল। এছাড়াও কিছু কিছু জায়গায় যেখানে দেখতে গেলে টিকিটের দরকার পড়ে, সেই টিকিট প্রাইসগুলো অ্যাভেল করার জন্য যে প্রাইসটা থাকে সেটা এখানে ছিল। আমরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছেছিলাম সকাল 10টা নাগাদ। বোর্ডিং, সিকিউরিটি চেকিং, ইমিগ্রেশন করে আমরা ওয়েট করছিলাম টার্মিনালের বাইরে। আমরা এখান থেকে ভিয়েতনাম পৌঁছেছি 3 ঘন্টা মোটামুটি মতো সময় লেগেছে। আর তোমাদের জানিয়ে রাখি যে ভিয়েতনামের সময় আমাদের ইন্ডিয়ান টাইমের থেকে 1.5 থেকে 2 ঘন্টা মতো এগিয়ে আছে। ওখানে গিয়ে আমার জিও সিম একদমই কাজ করেনি। তোমাদের যদি এয়ারটেল থাকে তবেই তোমরা রোমিং প্যাক নিতে পারবে। আর এই ডিটেলসগুলো, যেমন সিম রিলেটেড কোয়েশ্চেন, কারেন্সি এক্সচেঞ্জ করার কোয়েশ্চেন, এগুলো দর্শন থেকে একটা মিটিং অ্যারেঞ্জ করা হয়েছিল আমাদের জার্নির আগে। সেখানে ওরা এই জিনিসগুলো ক্লিয়ার করে দিয়েছিল। আমি ওখানে গিয়ে আলাদা করে একটা সিম নিয়েছিলাম, কারণ আমার জিও সিম। আর ওখানে একটা প্রবলেম যেটা আমি ফেস করেছি সেটা হচ্ছে ভাষার সমস্যা, কারণ ওখানকার লোকেরা ইংলিশ খুব একটা ভালো বোঝে না। এই সমস্যাটা আমি আমাদের হোটেলেও দেখেছি, আমি এয়ারপোর্টেও ফেস করেছি, এবং লোকাল সিটিজেনদের মধ্যে তো আমি দেখেছি। আর একটা সমস্যা যেটা আমি ফেস করেছি সেটা হচ্ছে খাবার সমস্যা, কারণ ওখানকার খাবার আলাদা রকম, আমাদের ইন্ডিয়ার বা স্পেশালি কলকাতার মতো একদমই নয়। তো ওখানকার খাবার, স্পাইসেস, খাবার যে জিনিসগুলো আছে সেইগুলো একটু আলাদা, সেগুলো একটু সমস্যাজনক লেগেছে আমার কাছে। আর একটা যেটা ড্রব্যাক সেটা হচ্ছে ট্যুরটা বড্ড হেকটিক ট্যুর ছিল আমাদের জন্য। তো বয়স্ক লোকেদের জন্য একটু বেশ স্ট্রেসফুল হয়ে যেতে পারে। ওখানে কিন্তু ফুড পয়জনিং খুব কমন, তো তোমরা একটু ভেবে চিন্তে ওখানে খেও। আমরা ভিয়েতনাম পৌঁছেছিলাম, জায়গাটা খুবই সুন্দর। এয়ারপোর্টটাই দেখো কী সুন্দর। আমাদের তো এয়ারপোর্টেই বিভিন্ন ধরনের যে গ্রাফিক্সগুলো আঁকা ছিল সেগুলো দেখেই ভীষণ পছন্দ হয়ে গেছে। এয়ারপোর্টের বাইরে আমাদের জন্য একটা বাস দাঁড়িয়েছিল। এটা ওখানকার ভিয়েতনামের বাস, যেটা আমাদের প্রোভাইড করা হয়েছিল পুরো গ্রুপটাকে। আমরা গ্রুপের মধ্যে 47 জন মতো ছিলাম টোটাল, আমাদের ট্যুর গাইড মিলে। আর আমরা মজা করেছি একসাথে, বেশ ভালো ছিলাম। আমাদের হোটেল বেসিক্যালি ওরা আমাদের 4 স্টার আর 5 স্টার হোটেলের মধ্যেই রেখেছিল। হোটেলগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। ওখানে ওয়াইফাই ছিল প্রত্যেকটা হোটেলে। তোমাদের যদি মনে হয় যে না, তোমাদের সিম ছাড়া চলে যাবে, তোমাদের কারোর সাথে কন্ট্যাক্ট করার নেই বা কিছু নেই, তোমরা সিম নাও নিতে পারো, তোমরা হোটেলের ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে নিতে পারো। এবার আমি দেখাচ্ছি রুম। দেখতেই পাচ্ছ রুমটা কি সুন্দর বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন। বালিশ, চাদর, বিছানা সব কিছুই খুব পরিষ্কার ছিল। আর প্রত্যেকটা হোটেলেই আমরা কিন্তু রুমের মধ্যে মিনি বার পেয়েছিলাম, যেগুলো কমপ্লিমেন্টারি আইটেমস নয়, তোমাদেরকে আলাদা করে চার্জেস দিয়ে ওগুলো কিনতে হবে। ওখানে বেসিক্যালি ডং আর ডলার এই দুটোই মেনলি চলে। ইন্ডিয়ান কারেন্সিও তোমরা নিয়ে যেতে পারো, সব জায়গায় ইন্ডিয়ান কারেন্সি চলে না, কিন্তু কিছু কিছু জায়গায় ইন্ডিয়ান কারেন্সিও অ্যাকসেপ্ট করেছিল। এরপর আমি তোমাদের নিয়ে যাব যেখানে আমাদের প্রথম রাতে ডিনার করতে নিয়ে গেছিলো। তোমাদের বলে রাখি যে আমাদের ব্রেকফাস্টটা কিন্তু ছিল কন্টিনেন্টাল বা ইন্টারন্যাশনাল বা ভিয়েতনামিজ ফুড, কিন্তু লাঞ্চ আর ডিনার এই সবগুলোই আমাদের ইন্ডিয়ান রেস্টুরেন্টে প্রোভাইড করা হয়েছিল। তবে ইন্ডিয়ান রেস্টুরেন্ট মানে এমন না যে ওখানকার খাবার ইন্ডিয়ান স্টাইলে হবে, না, টেস্ট ইন্ডিয়ান নয়, কারণ ওখানকার যে জিনিসগুলো পাওয়া যায়, যে স্পাইসেসগুলো পাওয়া যায় সেগুলো সম্পূর্ণ আলাদা, ওদের রান্নার ধরন পদ্ধতিও আলাদা। তবে হ্যাঁ, এটা বলবো যে তোমাদের খারাপ একদমই লাগবে না খেয়ে। রেস্টুরেন্টগুলো সবগুলোই প্রত্যেকটাই খুব সুন্দর ছিল। আমরা 42 জনের যে একটা গ্রুপ গেছিলাম, ট্যুর ম্যানেজার আর আদার্সদের নিয়ে 47 জন। তো আমাদেরকে আগে থেকে একটা টাইম বুক করে রাখতে হতো, যেটা আমাদের ট্যুর ম্যানেজাররাই করতো। তো সেই টাইমে গিয়ে আমাদের লাঞ্চ অথবা ডিনার করে নিতে হতো।
এরপর আমি তোমাদেরকে দেখাবো আমরা কী কী খেয়েছিলাম, খাবারের মেনু। ওখানে আমরা বুফে সিস্টেম পেয়েছিলাম সব জায়গাতেই, তো ওখানে কোনো আলা কার্তা সিস্টেম আমাদের প্রোভাইড করা হয়নি। তোমরা বুফের মধ্যে থেকে নিজেদের পছন্দ মতো যা পারো যতটা পারো নিয়ে খেতে পারো। খাবারগুলো ভালো ছিল। এবার আমি তোমাদের দেখাচ্ছি বুফের মধ্যে কী কী ছিল। বুফেতে আমরা ফুচকাও পেয়েছিলাম, আর স্পেশালি আমার একটা ফিডব্যাক যদি শুনতে চাও, তো ফুচকাটা আমার ইন্ডিয়ান বা স্পেশালি কলকাতার ফুচকার চেয়ে বেটার লেগেছিল। তো আজকের ভিডিওটা এই অবধিই রইল। এরপর আমি ডে 2 থেকে প্রত্যেক দিন কীভাবে ঘুরেছি, কোথায় কোথায় ঘুরেছি, সেই সব ভিডিও নিয়ে আবারও ফিরে আসবো।